সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি বলুন ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবারের ভিডিও, এটা তোমরা যেটা দেখতে পাবে। আর এখন বাজে ভোর 5টা। তো বাইরে দেখো, বাইরের মেঘলা আকাশ হয়ে রয়েছে ভোরবেলা। আগের দিন রাত্রিবেলায় কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, তো রাস্তাঘাট দেখেছো একটু কাদাও হয়ে গেছে। আর এখনও মেঘ করে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। আমি উঠে আগে সমস্ত কাজগুলো করে নেব। এই দেখো, প্রতিদিনের মতো আজকেও সকালবেলায় উঠে আগে প্রথমেই গোবর জলের ছড়া গোটা ঘরের চারপাশে দিয়ে দেব, তারপরে অন্যান্য কাজগুলো করব। আর আজকে জানো তো, মামামের বাবা খুব সকালেই কাজে বেরিয়ে গেছে, মানে ওই 5টার সময় আমি উঠেছিলাম, তো ও 5:30টার মধ্যে কাজে বেরিয়ে গেছে। আর মামাম দেখো এখনও ঘুমিয়ে রয়েছে, আর আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আজকে মামাম উঠতেই চাইছে না ঘুম থেকে। মামামকে ডাকলাম, আসলে একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার, তো মামামের একটু ঘুমটা ভালোই হচ্ছে, না হলে মামাম কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ে। আজকে একটু ঘুমিয়ে আছে, আর আমি এদিকে ভাবলাম কাজগুলো করে নিই, তারপরে নাহলে ওকে ডাকবো। আর আমি এখন কিন্তু ঘরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। সকালবেলায় সাধারণত আমার এই টুকটাক বাসি কাজগুলো থাকে, সবার ঘরেই থাকে। ওই ঘর ঝাড় দেওয়া, তারপরে বাইরে ঝাড় দেওয়া, বাসন মাজা, এইটুকু কাজ থাকে সকালবেলায়। তারপরে মাম্মাম স্কুল চলে গেলে তারপরে আমার অন্যান্য কাজ থাকে। আর তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, যেহেতু মাম্মামকে আবার রেডি করতে হবে, মাম্মামের টিফিন আরও রেডি করতে হবে। তো ঘর আমার এখন এদিকে ঝাড় দেওয়া সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর যখন এই ভিডিওটা করছিলাম, তো কারেন্ট ছিল না, তো আলোটা জ্বালাতে পারিনি। মনে হচ্ছে পুরো একদম অন্ধকার ঘরের ভেতরে। বাইরে আলো আছে তাও, কিন্তু ঘরের ভেতরটা পুরো অন্ধকার লাগছিল। আর এদিকে দেখো, আমার কিন্তু এখন বাইরে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্নাঘরটাও আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর উনানের ভেতরে কিছু ছাই হয়েছিল, তো ওইগুলো আমি বের করে নিলাম। এখানে দেখো বাসন নিয়ে বসে পড়েছি, অনেক বাসন বেরায় আমাদের। সন্ধ্যা থেকে অনেকটা বাসন জমা হয়ে যায়, তো সকালবেলা প্রতিদিনই প্রায় এত বাসন বেরায়। তো এগুলো সব ভালো করে মেজে পরিষ্কার করে নেব। তারপরে এখন প্রায় 6টা বাজতে 15 মিনিট বাকি আছে, আমার এখন সমস্ত কাজ প্রায় কমপ্লিট হতে যায়। এবারে গিয়ে মাম্মামকে তুলবো, তারপরে মাম্মামকে স্কুলে পাঠাবো। যখন বাসন মাজছিলাম তখনই দেখছি যে একটা একটা করে বৃষ্টি পড়ে যাচ্ছিল। মনে হচ্ছে বৃষ্টি পড়বে, মানে মেঘলা করে এমনভাবে অন্ধকার হয়ে আছে আকাশটা, মনে হচ্ছে এইবারে বৃষ্টিটা আসবে হয়তো। দেখা যাক, বৃষ্টি যদি তেমন খুব জোরে হয় তাহলে আর স্কুলে পাঠাবো না। আর এদিকে দেখো, মাম্মামকে কিন্তু আমি ডেকে তোলার চেষ্টা করছি। আজকে মাম্মামের কী হয়েছে কী যেন উঠতেই চাইছে না। আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছে, আমি বলতে না বলতেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে, ভাবলাম যে মাম্মামকে স্কুলে পাঠাবো না, কিন্তু সে বায়না করলো যে না আমি স্কুলে যাবই। তো তখন ও একা একা আবার উঠে রেডি হয়ে নিল। আর তারপরে আমি ওকে চুল আরও বেঁধে দিলাম, ও এখন খেয়ে নিয়ে তারপরে স্কুলে চলে যাবে। আর আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল বলে একটু গাড়িটাও আজকে একটু লেট করে এসছে। আর এখন বাজে
বাজে হচ্ছে 6:30। এবার মামাকে গাড়িতে তুলে দিয়ে আসতে হবে। আর সকালবেলা ওকে ছাতু দিলাম করে একটু, তো ছাতু খেয়েছে, তো এখন স্কুলে চলে গেছে। আর এদিকে ও কিন্তু স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু আর বসে থাকিনি। তারপরে আমি ভাবলাম যে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে নিই। আর এখন কিন্তু একটু বৃষ্টিটা কমে গেছে, কিন্তু বৃষ্টি কমে গেলেও আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। সারাদিন প্রায় অল্প অল্প, সারাদিন না, দুপুর পর্যন্ত কিন্তু অল্প অল্প বৃষ্টি হয়েছিল। আর এখন দেখো আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আজকে কিন্তু বেড কভারটা কাচবো না, রেখে দেবো, কারণ বৃষ্টি হচ্ছে, শুকোবে না। তো আগের দিন, পরের দিনে দেখি কেচে দেবো। আর এখন বেড কভার, আর একটা কাঁচা বেড কভার আমি মেলে দিলাম। আর এদিকে কিন্তু আমার বিছানাটা ভালো করে পরিপাটিভাবে গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, বিছানাটা গোছানো থাকলে সবসময় যেন মনে হয় ঘর অর্ধেক পরিষ্কার রয়েছে, মানে ঘরটা এমনিতেই পরিষ্কার পরিষ্কার মনে হয়। আর এদিকে দেখো ঘরে ওই পালঙ্কের একটু একটু করে ধুলো পড়েছিল, তো সেইগুলো একটু হালকা করে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিলাম। খুব বেশি তো ধুলো পড়ে না, কারণ আমি রেগুলার ওইগুলোকে মোছার চেষ্টা করি, কিন্তু তাও ওই বাইরে জানলাটা খোলা থাকলে একটু ধুলো আরও একটু উড়ে এসে পড়ে। তো এগুলো একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি চেয়ারে কয়েকটা জামা কাপড় ছিল, তো আগের দিনে এগুলো কেচে রেখেছিলাম, তো এগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো যে যার জায়গায়। এই যে দেখছো সকালবেলা থেকে কিন্তু আমি সমস্ত কাজগুলো কিন্তু একা হাতেই নিজে করার চেষ্টা করি সবসময়। আর ঘরে সত্যি কথা বলতে কি, আমাকে সমস্ত কিছু একা হাতেই দেখাশোনা করতে হয়। আমার হেল্প করার মতো কেউ নেই। আমার শাশুড়ি মা তো বেশিরভাগ সময় বাগানেই থাকেন। আর সত্যি বাগানেও মায়ের অনেক পরিশ্রম হয়, তো মা ঘরে এসে কোনো কাজকর্ম মাকে আমি করতেও দিই না। আমি বেশিরভাগ সমস্ত কাজই করে নিই। মা সাধারণত ঘরে এসে হয়তো মাছ যদি আসে তো মাছটা মা কেটে দেয়। আমি মাছটা কাটতে খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না, তো মাছটা মাই কেটে দেয়। আনাজটাও মাই করে দেয় প্রায়। আর বাদবাকি সমস্ত কাজ কিন্তু আমি নিজের হাতে একাই করার চেষ্টা করি। আর সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ গুছিয়ে করার চেষ্টা করি। আর এদিকে কাজ করতে করতে হঠাৎই মনে হলো যে আজকে একটু মাথাটা ধোবো, তো তাই জন্য ভাবলাম যে আগে একটু তেলটা দিয়ে নিই। আজকে আমার অনেকটা কাজ রয়েছে আরও এখনও, তো আমি ভাবলাম তেলটা একটু মাথায় ম্যাসাজ করে রেখে দিই। তারপরে কিন্তু 1 ঘন্টা খানিক বাদে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু শ্যাম্পু করে নেব। আর এদিকে দেখো আমি ঘর আরও মুছে নিচ্ছি। আর টুকটাক আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে ঘরটা একটু পরিষ্কার করে মুছে নেব। প্রতিদিন সকালে কিন্তু ঘরের এই টুকটাক ক্লিনিং করে উঠতেই যেন 1 থেকে 1.5 ঘন্টা হাতে সময় চলে যায়। আর 1 থেকে 1.5 ঘন্টা হাতে সময় কিন্তু দিলেই কিন্তু ঘরের সমস্ত ক্লিনিং কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। আর এখন দেখো আমার সমস্ত কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে। মায়ের ঘর, আমার ঘর, এই বারান্দাটা মুছে নিলেই আমার কমপ্লিট। আর সকালবেলা মাম্মাম ছাতা নিয়ে গিয়েছিল, তো ছাতাটা ভেজা রয়েছে, তো এখন এরকমভাবে মেলে রাখা আছে, তো একটু বাদে শুকিয়ে গেলে ওটাকে বন্ধ করে গুছিয়ে রেখে দেবো। সকালবেলা মাম্মামকে ছাড়তে যাওয়ার সময় মাম্মাম এই ছাতাটা নিয়ে গেছিলো হাতে করে। আর এখন দেখো বাইরেরটা শুধু
আর এদিকে দেখো আমি কিন্তু আজকে গাড়িটা ভালো করে ধোবো ভাবলাম, তাই জন্য গাড়িটাকে কিন্তু আমি বের করে রেখে দিয়েছিলাম। বাইরে বৃষ্টি পড়ছিল জোরে, তো ভাবলাম যে গাড়ির যত নোংরাগুলো আছে কিন্তু বৃষ্টির জলে ধুয়ে যাক, তারপরে কিন্তু আমি ওটাকে শ্যাম্পু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এখন আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর ভালো করে বাইরের সিঁড়িটাও জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই নিয়ে দুবার সকাল থেকে সিঁড়িটা ধুয়ে নিলাম, বারবার যেন কাদাই হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বারবার কাদা হয়ে যাচ্ছিলো। আর এদিকে দেখো আমি কিন্তু শ্যাম্পু জল করে ভালো করে গাড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছি। গাড়িটা বেশ নোংরা হয়েছিল, অনেক দিন ধরে ধোবো করছিলাম কিন্তু ধোয়ার সময় হচ্ছিল না, তো আজকে ভাবলাম যে গাড়িটা ধুয়ে দিই। বৃষ্টির জলে অনেকটা ধুয়ে গিয়েছিলো, আর এখন আমি ভালো করে শ্যাম্পু জল করে ধুয়ে নেব পরিষ্কার করে। আর এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার পাশে রয়েছো, যারা আমার ভিডিওটা দেখছো, আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর যারা আমার নতুন বন্ধু রয়েছো, যারা এখন ভিডিওটি দেখছো তবে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তো তোমরা যদি মনে করো যে আমি একটু ইউটিউবে জায়গা করে নিই, তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের এত সাপোর্টের জন্য, তোমাদের সকলের এত ভালোবাসা, তোমরা সকলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আর আমার মতো অচেনা অপরিচিত একজন মানুষকে কিন্তু তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো। তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে আজকে একটু মাংস নিয়ে এসেছে। মামা মাংস খাবে বায়না করছিল অনেক, তো মামামের বাবা বলেছিল যে আজকে মাংস করতে, তো মা গিয়ে বাজার থেকে আজকে মাংস নিয়ে এসেছিলো। আর মা আজকে বাগানে যায়নি, বাগানে বৃষ্টি হচ্ছিলো বলে যায়নি, তো আজকে বাজারে গিয়েছিল। আর আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন আমি ভালো করে তুলসী মন্দিরটা ধুয়ে নিয়েছি, তারপরে পুজো আরও করে নেব আর রান্না আরও করব। এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখনও মামা আসেনি, মামা আসার টাইম হয়ে গেছে প্রায়। এদিকে দেখো মামামা চলে এসেছে, আর মামাম এসে বলছিল মামামের স্কুলে একজন নাকি মামামের হাতে একটু আঁচড়ে দিয়েছে নখ দিয়ে, তো এসে দেখাচ্ছিল সেইটা। আমি দেখলাম যে কিছুই হয়নি, এটা মামাম একটুখানি হয়তো লেগেছিলো, তো সেটাই বলছিল। আর মামাম স্কুল থেকে ফেরার পরে ও সমস্ত কথা আমার সঙ্গে এভাবেই আগে এসে সব শেয়ার করে, তারপরে ও স্কুলের জামা আরও চেঞ্জ করে। আর এখন দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, মামামকে খেতে দিয়েছি। মামামের জন্য ওটস করেছিলাম, ওটসের খিচুড়ি, মামামকে খেতে বসিয়ে দিয়ে এসেছি। আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি। আমার ভাত হয়ে গেছে, আর চিংড়ি মাছ দিয়ে একটা তেঁতুল টকও হয়ে গেছে, এখন শুধু মাংসটাই হতে বাকি রয়েছে, তো মাংসটা এখন করে নিচ্ছি। মাংসের আলুগুলো ফার্স্টে ভেজে নিলাম। আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমি মাখিয়ে রেখে নিয়েছিলাম আগের থেকে, একটু দই দিয়েছিলাম, আর পেঁয়াজ না আদা রসুন বাটা, আর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু তো তেল, এইসব দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। আর এখন এদিকে দেখো একটু তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর তারপরে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, ওর মধ্যে আমি টমেটোগুলোও দিয়ে দেবো। আর আদা রসুনের পেস্টটা কিন্তু এই মাংসের মধ্যে আজকে মাখিয়ে রেখেছি, আর আলাদা করে দিলাম না। টমেটোটা একটু ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি পুরো মাংসটা দিয়ে দিয়েছি, আর ভালো করে একদম কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তারপরে দেখো এদিকে আমার প্রায় মাংসটা কষানো হয়ে গেছে, আর মামামের জন্য আলাদা করে রেখেছি, ওটা ওর প্রেশার কুকারে দিতে হবে। ও একটু নরম হলেও বেশি করে তো খেতে পারে ভালো, তো ওর জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মাংস। আর এদিকে দেখো একটু কষাও বার করে রেখেছিলাম যদি মামাম খায় ওই জন্য। আর এদিকে আমি জলও দিয়ে দিলাম কষানোর পরে। আর এখন আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। আজকে ব্লগটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।